ওয়েলকাম সবাইকে আজকের ক্লাসে। এখন আমরা মার্কনিকভ এবং অ্যান্টি মার্কনিকভ সম্পর্কে জানবো। তো তোমরা দেখতে পাচ্ছ যে এটি হচ্ছে একটি অ্যালকিন যৌগ। অ্যালকিন যৌগের সাথে অর্থাৎ অ্যালকিন যৌগ কি 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন যৌগ অর্থাৎ প্রোপেন। প্রোপেনের সাথে আমরা যদি হাইড্রোজেন ক্লোরাইড যুক্ত করি তাহলে আমরা পাবো কি CH3 CH। এবং যেহেতু এই যৌগটি নতুন একটি যৌগ তৈরি করবে, এই যৌগের সাথে যুক্ত হয়ে সেহেতু এই ডাবল বন্ড কি করবে, ভেঙে যাবে। এখন আমাদের এখানে চিন্তার বিষয় হলো এখানে হাইড্রোজেন আর ক্লোরিন, মানে হাইড্রোজেন কোথায় যুক্ত হবে আর ক্লোরিন কোথায় যুক্ত হবে, কারণ একটি কার্বনের তো কি আমরা জানি কয়টি বন্ধন হতে পারে, 4টি বন্ধন হতে পারে। তো এখানে তো আগে 2টা ছিল, এখানে একটা বন্ধন, তাহলে 3টা, তাহলে এখানে আমরা সর্বোচ্চ কি দিতে পারবো, হাইড্রোজেন অথবা ক্লোরিন। এখন আমরা এখানে কি দিব, আর এই কার্বনে আমরা কি দিতে পারি, কারণ এখানে যেহেতু আমরা একটি বন্ধনকে ভেঙে ফেলেছি, এখানে হবে কি হাইড্রোজেন আর এখানে হবে ক্লোরিন। এটা হলো কি আমাদের মার্কনিকভ নীতি। আর এই বিষয়টা হবে হইলো 90%। আর একটা হবে হইলো মূলত 2টা যৌগ এখানে তৈরি, আর একটা হবে হলো CH3 CH, এখানে হবে CH2 Cl, অর্থাৎ হাইড্রোজেন 2টাই থাকবে, সাথে একটি ক্লোরিন যুক্ত পারে। এখানে হবে ক্লোরিনের পরিবর্তে হাইড্রোজেন, এবং এই বিষয়টি হবে 10%। এখন সেম এই 3 কার্বন বিশিষ্ট অ্যালকিনে বা যে অ্যালকিনে আমরা যদি হাইড্রোজেন ক্লোরাইড যুক্ত করি এবং আমরা যদি প্রভাবক হিসেবে হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করি, তাহলে আমরা দেখব অ্যান্টি মার্কনিকভের বিষয়টি ঘটে, অর্থাৎ মার্কনিকভ নীতির বিপরীত নীতিটি ঘটে। CH3 CH, এখানে কি হবে, মার্কনিকভে আমরা দেখছি CH3 হতো, কিন্তু এখানে বেশিরভাগ হবে কি CH2 Cl, এইটা হবে 99%, এখানে হবে হাইড্রোজেন। এই বিষয়টি এখানে হবে কি 99%। যখন আমরা হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করছি, আর যখন হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করিনি, তখন এই বিষয়টি হতো কত পার্সেন্ট, 10%। এখানে আরেকটি হবে কি CH3 CH CH3 Cl। মার্কনিকভের মতো এটা হবে কত পার্সেন্ট, এটা হবে 1%। এটা হলো আমাদের মূলত মার্কনিকভ এবং অ্যান্টি মার্কনিকভ। আমাদের যেটা প্রশ্ন এসেছে অ্যান্টি মার্কনিকভ নীতিতে কোন যৌগটি প্রভাবক হিসেবে ব্যবহার করা হয়, তাহলে আমরা কি দিব, তাহলে আমরা দিব যে হাইড্রোজেন পারঅক্সাইড আমাদের প্রভাবক হিসেবে ব্যবহার করা হয়। এবং অ্যান্টি মার্কনিকভ নীতিতে এটি হচ্ছে 99% এবং এটি হচ্ছে 1%। আর